সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 17 থেকে সময় এবং কার্য। এর আগে এর অনেকগুলো পর্ব হয়েছে, সেগুলোতে প্রথম থেকে কিছু থিওরি, কিছু অঙ্ক এইভাবে হয়েছে। 27 পর্যন্ত হয়ে গেছে। এরপরে আমরা আলোচনা করব 28 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো শুরু করার আগে যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তাদের জন্যই এই চ্যানেল যতটুকু গ্রো হয়েছে তাদের জন্যই, এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। এই ধরনের ভিডিও আসতেই থাকবে এবং যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী এবং সবার ভীষণ প্রয়োজনীয়। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 28 দাগের অঙ্ক। দেখে নেই কি বলেছে অঙ্কতে। এক বস্ত্র উৎপাদন কোম্পানি পি.টি. টাকু রয়েছে, যেগুলি প্রতিটি আর মিনিটে গড়ে কিউ মিটার কাপড় তৈরি করতে পারে। যদি এই টাকুগুলো বিনা বাধায় কাজ করে তাহলে কত ঘন্টায় 20,000 মিটার কাপড় তৈরি করতে পারবে। তো বলে রাখি, আজকের যে অঙ্কগুলো করাবো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের, একেবারে নতুন অঙ্ক। তো এই অঙ্কগুলো তাই বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো এই অঙ্কে যেটা বলেছে যে একটি বস্ত্র উৎপাদন কোম্পানি পি.টি. টাকু যদি বিনা বাধায় কাজ করে তাহলে আর মিনিটে গড়ে কিউটি করে কাপড় তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে তাহলে পি.টি. টাকু রয়েছে, সেগুলো প্রতিটি আর মিনিটে গড়ে কিউটি টাকু তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করব কি 1 ঘন্টায় কতটা করে সেটা বের করে নেব। তো এখানে পি.টি. টাকু যদি গড়ে কিউমিটার করে, মানে 1টি কিউমিটার করে তাহলে আচ্ছা 1 ঘন্টায় কাপড় তৈরি করে। পি কিউ যেহেতু প্রতিটা পি মিটার কাপড় তৈরি করে, তাহলে পিটা হবে পি কিউ মিটার কাপড় তৈরি করতে পারছে। সেটা আর মিনিটে করলে 1 মিনিটে করবে, এটা বাই আর, এবং 60 মিনিটে করবে গুণিতক 60। এইটা হচ্ছে আমাদের 1 ঘন্টায় বা 60 মিনিটে যে পরিমাণে কাপড় তৈরি করতে পারে সেটা। তো এইবারে এখান থেকে আমরা কি বের করব, যে যেটা চেয়েছে যে 20,000 মিটার কাপড় তৈরি করতে কত সময় লাগবে। তো 20,000 মিটার কাপড় তৈরি করতে সময় লাগবে, নির্ণয় সময় আমি যদি বের করি, নির্ণয় সময় 1 ঘন্টায় কতটা করে বের করে নিলাম এইটা করে, তাহলে 20,000কে যদি এটা দিয়ে ভাগ করি আমাদের টোটাল ঘন্টাটা পেয়ে যাব। 20,000 ভাজিতক 60 PQ বাই আর। আচ্ছা, উল্টে গুণ হয়ে যাবে, তাহলে 20,000 গুণিতক আর বাই 60 PQ। একটা শূন্য কেটে গেল, এবারে এটা 2 দিয়ে কাটবে, 1,000 হয়ে যাবে এটা। তো এইভাবে আমরা রেখে দিতে পারি যে 1,000 আর বাই 3 PQ। কিন্তু এটা করার দরকার নেই, এখানে এইটা চেয়েছে, তাহলে এটা যদি এখানে এই কাটাকাটি করেনি, এমনি রেখে দিয়েছে, সেক্ষেত্রে তাহলে আমাদের এই অপশানটা এসেছিলো যে 20,000 আর বাই 60 PQ। তাহলে এটাই হবে কারেক্ট, ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। এক্ষেত্রে যদি আলটিমেট এই রেজাল্টটা চাইতো, ফাইনাল রেজাল্ট চাইতো, তাহলে এটা হতো। কিন্তু এটা যেহেতু অপশানে দেওয়া নেই, আমাদের যেটা অপশানে দেওয়া আছে তার মধ্যেই উত্তর করতে হবে। তাহলে ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নিই কী বলেছে। 29 দাগের অঙ্ক বলেছে এ এবং বি 2 শ্রমিক একটি কাজে নিযুক্ত। উভয় একসাথে কাজ করতে যত সময় লাগে এ একা করলে তার থেকে আচ্ছা ঘন্টা বেশি সময় নেয়। এখানে কিছু একটা ঘন্টা হবে, দেখছি ওটা কি হয়। বি একা কাজ করলে 4.5 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে। তো এই ক্ষেত্রে এটা 8 ঘন্টা হবে। এখানে অঙ্কটা তোলার প্রবলেম ছিল। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এ একা কাজ করলে তার থেকে
8 ঘন্টা বেশি সময় নেয়। একা কাজ করলে তার থেকে বলতে কি দুজনে একসঙ্গে কাজ করলে যে সময় নেয় তার থেকে 8 ঘন্টা বেশি সময় নেয়। আবার বি একা করলে 4.5 ঘন্টা বেশি সময় নেয়। তো তাহলে আমরা ধরে নেব প্রথমে যে এ বি যদি একসঙ্গে কাজ করে, একসাথে এক্স ঘন্টায় কাজটি শেষ করে, এ একা কাজটি শেষ করে, তাহলে এই এক্সের চেয়ে তার থেকে 8 ঘন্টা বেশি, এক্স প্লাস 8 ঘন্টা। আবার বি একা যদি কাজ করে, কাজটি শেষ করবে কত না এক্স প্লাস তার চেয়ে 4.5 ঘন্টা বেশি। 4.5 মানে 4 2 8, এখানে 9-2, তাহলে 9-2 ঘন্টা বেশি কাজ করে। এইবারে বলেছে কি তারা একসাথে কাজ করলে কত সময় নেয়। এখানে আমাদের সম্পর্ক কি, এ 1 ঘন্টায় কতটা করে, বি 1 ঘন্টায় কতটা করে, দুটো যোগ করে দেবো, তাহলে এ বি 1 ঘন্টায় যতটা করে তার সঙ্গে সমান হবে, সেটা এখান থেকে পেয়ে যাব। তাহলে এ 1 ঘন্টায় করে 1-এর 1/x + 8, আবার বি 1 ঘন্টায় করে 1/x + 9/2। এটার সঙ্গে এ বি তাহলে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করে, সেটা হচ্ছে 1/x, এখান থেকে পাবো। x ঘন্টায় সম্পূর্ণ কাজ করে মানে 1 অংশ করে, আর 1 ঘন্টায় করবে 1/x অংশ। তো এটা হচ্ছে আমাদের মূল সম্পর্ক। এবার এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন করলে এটা x + 8 থাকলো, এটাতে 2 উপরে চলে যাবে, এটা 2x + 9 হবে = 1/x। তো এখান থেকে যদি এটাকে লসাগু করে নিই, তাহলে এই পাশটা নিচে থাকছে x + 8 × 2x + 9। আচ্ছা, ওপরে তো এমনি এটা গুণ হয়ে যাবে, এর কোনো কমন নেই, এমনি 2 দিয়ে এটা যে প্লাস আসবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 2x + 16 = 1/x। তাহলে ওপরে থাকছে কি 4x + 25, আর নিচে থাকছে x + 8 × 2x + 9 = 1/x। তো এইবারে এটাকে আমি কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি আসে একবার দেখে নিই। x × 4x, এটার সঙ্গে এটা গুণ হবে 4x + 25, আর ওপাশে থাকছে কত, এইটা ওপাশে গুণ হয়ে যাবে। আমি একবারে এটাকে আচ্ছা ওপাশে আগে লিখে নিই, x + 8 × 2x + 9। এবারে গুণ করে দেবো। গুণ করলে এটা আসবে কত, 4x² + 25x, আর এটায় আসবে 2x² + 9x + 16x + 8 9 72। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি এই x² যদি এ পাশে আসে 2x² হবে। আচ্ছা, এটা 9x 16x 25x হয়ে যাচ্ছে, এটা কেটে যাবে উভয় পক্ষে, থাকছে সমান 72। এখান থেকে x² সমান পাচ্ছি 36, x সমান পাচ্ছি ±6। এখানে -6টা নেব না, +6টাই গ্রাহ্য হবে, যেহেতু আমাদের সময় ঘন্টা বের করতে বলেছে। এক্সের মানটা কত সময় লাগবে একসঙ্গে করলে, x ঘন্টা সময় লাগবে বলেছিলাম, সেটা হচ্ছে 6 ঘন্টা। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটার উত্তর হবে 6 ঘন্টা। নেক্সট অঙ্ক 30 দাগের অঙ্ক। এটা বলেছে অ্যানি, বব এবং ক্রিস 3 বন্ধু একসাথে একটি কাজ করে। তারা একসাথে কাজ করলে যত সময় লাগে সেটা অ্যানির একা কাজ করার সময় তার থেকে 6 ঘন্টা কম লাগে, এবং ববের একা করার সময় এখানে কিন্তু এত ঘন্টা কম লাগে বলেছে। কার কম লাগে? অ্যানির একা কাজ করার সময় থেকে 6 ঘন্টা কম লাগে, যখন এই ক্ষেত্রে তারা একসঙ্গে যত সময় লাগে অ্যানির 6 ঘন্টা কম সময় লাগে। একা কাজ করার সময় থেকে 6 ঘন্টা কম সময় লাগে, অ্যানির কাজ করার থেকে কম সময় লাগে। এটা ভালো করে বুঝতে হবে। ববের একা কাজ করার থেকে 1 ঘন্টা
কম সময় লাগে, মানে একসঙ্গে কাজ করলে, এবং ক্রিসের একা কাজ করার থেকে অর্ধেক সময় লাগে। একসাথে কাজ করলে কত সময় লাগবে? তো আগের অঙ্কটার মতে কিছুটা উল্টো। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, তিন বন্ধুর ধরে নেব, তিন বন্ধুর একসঙ্গে কাজ করতে একটা সময় লাগে এক্স। ধরি তিন বন্ধুর একসাথে কাজ শেষ করতে সময় লাগে সমান এক্স ঘন্টা। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে অ্যানি একা কাজ শেষ করে এক্স প্লাস 6 ঘন্টায়, যেহেতু একসঙ্গে করলে এর চেয়ে 6 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা, অ্যানির এটা হলো ববের একা কাজ, এখানে ববের নয়, একা কাজ শেষ করে সমান, এই ক্ষেত্রে আমাদের দেখব যে এটার ক্ষেত্রে যেটা বলেছে যে ববের একা কাজ থেকে 1 ঘন্টা কম সময় লাগে, ওই একসঙ্গে কাজ করলে 1 ঘন্টা কম সময় লাগে। তো তাহলে এক্স প্লাস 1 ঘন্টায় কমপ্লিট করছে। এবারে ক্রিসের ক্ষেত্রে ডবল হয়, সেই ক্ষেত্রে ক্রিস একা কাজ শেষ করে সমান 2x ঘন্টায়। এর অর্ধেক সময়ে তিনজনে মিলে কাজ করলে শেষ হয়, সেক্ষেত্রে এইবারে আমরা ওই একই কন্ডিশন যেটা আগের অঙ্কে করেছিলাম, এরা 1 ঘন্টায় কতটা করে, প্রথমজন 1 ঘন্টায় করে এত অংশ, দ্বিতীয়জন 1 ঘন্টায় করে এত অংশ, তৃতীয়জন 1 ঘন্টায় করে এত অংশ, এবার তিনজনে একসঙ্গে 1 ঘন্টায় করে সেটা এখান থেকে একসঙ্গে যেহেতু x ঘন্টায় করে 1 ঘন্টায় করে, তাহলে 1-এর x অংশ এটার সঙ্গে সমান হবে। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব যে এটা কি হয়। এটাকে যদি সরল করে নিই, এটার ক্ষেত্রে লসাগু 3টে গুণ হয়ে যাবে, এটাতে কমন যাওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে এটা 2x ইন্টু এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 6 ইন্টু 2x প্লাস এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু 1/x। এবারে এটাকে ক্যালকুলেশন করবো। আমি এখানে একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি স্টেপ জাম্প করে। এক্স স্কোয়ার প্লাস 21x প্লাস 6 ইজিক্যাল টু 2x স্কোয়ার প্লাস 14x প্লাস 12। এবারে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x মাইনাস 6 ইজিক্যাল টু 0। তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, মিডল টার্ম ফ্যাক্টর করলে এটা দাঁড়াবে এক্স প্লাস 3 ইন্টু 3x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এইটা দাঁড়াচ্ছে, তাহলে এটা 0 করলে এক্সের মান -3 দাঁড়াবে, এটা 0 করলে এক্সের মান 2/3 দাঁড়াবে। এক্স তাহলে একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 2/3। তো -3টা আমরা নেবো না, এক্সের মান হচ্ছে 2/3, এটাই নেব। তাহলে 2/3 ঘন্টা, আমরা ঘন্টায় এককে ধরেছিলাম, 2/3 ঘন্টা মানে একে মিনিটে যদি করি, এটা ইন্টু 60 মিনিট, তাহলে 20×3 = 60 মানে 40 মিনিট। তাহলে 40 মিনিট সময় লাগছে, সবাই মিলে যদি কাজ করে 40 মিনিট সময় লাগে। শীট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, কিছুটা আগের অঙ্কেরই মতো, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আগে এখনও পর্যন্ত করা হয়নি। এটা একবারে নতুন অঙ্ক, তাই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, ভাষাগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় এলে কোনো টেনশন ছাড়াই অঙ্কগুলো কম সময়ের মধ্যে করা যাবে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে এখানে, 31 দাগের অঙ্ক। এটা বলেছে কোনো একটি কাজ করতে বি এর এ এবং সি এর মিলিত সময়ের 3 গুণ সময় লাগে। এটা আরেকটু পরপর আরেকটু করে কঠিন হচ্ছে। এটা দুজনে মিলে যে সময় লাগে তার চেয়ে 3 গুণ বেশি সময় লাগে। কঠিন নয়, একটু আলাদা। তো এবং সি এর বি এবং এ এবং বি এর মিলিত সময়ের দ্বিগুণ সময় লাগে, এবং এ
বি এবং সি এর সাথে কাজটির 10 দিনে সম্পন্ন করে, মানে এটা 3 জনে মিলে কাজটি করছে, 10 দিনে শেষ করছে। তাহলে একা কত দিনে কাজটি করবে? তাহলে আমরা লিখতে পারি যে 3 গুণিতক বি এর একদিনের কাজ সমান এ দুজনে একসাথে একদিনের কাজ। এটা কেন লিখলাম না, এখানে প্রথম লাইনটা কি বলেছে? প্রথম লাইনটা বলেছে বি এর এ এবং সি এর মিলিত সময়ের 3 গুণ সময় লাগে। তার মানে এ সি দুজনে মিলে কাজটি যে সময় করে বি এর তার 3 গুণ সময় লাগে। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এ বি একদিনে এসি যে পরিমাণে এ প্লাস এ আর সি মিলে একসাথে একদিনে যে কাজটা করে তা হচ্ছে সি এর কাজের 3 গুণ। সেটাকে এভাবে লেখা যায়, সি এর একদিনের কাজের 3 গুণ সমান এ সি এর একদিনের কাজ। অনুরূপভাবে বাকিগুলো ওই একই রকমভাবে লিখব যে 4 গুণ কার ক্ষেত্রে হবে না, এটাকে আমরা নতুনভাবে সাজিয়ে লিখব যে এর 4 গুণের এর সঙ্গে একদিনের কাজের 4 গুণ সমান এ প্লাস বি প্লাস সি এর একসাথে একদিনের কাজ। কিভাবে? এটাকেই এখানে সাজিয়ে লিখলাম উভয় পাশে বি যোগ করে দিয়ে। এটাতে আছে কি বোথ সাইড বি যোগ করলাম, তাহলে এটা 3 গুণ হলো আর 1 গুণ যোগ হয়ে গেল, আর এটাতে আরেকটা বি যোগ হয়ে গেল। তাহলে এ বি সি এর একসাথে একদিনের কাজ সমান বি এর 4 গুণ কাজের সঙ্গে সমান। এবারে দ্বিতীয় কন্ডিশানে আসছি। তো দ্বিতীয় কন্ডিশানটা তো আগে এরপরে যেটা বলেছে দ্বিতীয় কন্ডিশানের ক্ষেত্রে সি এর কাজটা বলেছে এখানে কি না, সি এ বি এর মিলিত কাজের যে সময় তার দ্বিগুণ সময় লাগে। তো দ্বিগুণ সময় লাগে মানে দ্বিগুণ ইন্টু সি এর একদিনের কাজ সমান বি প্লাস বি প্লাস না এ প্লাস বি, এ প্লাস বি এর একসাথে একদিনের কাজ। এবারে সি যদি বোথ সাইড যোগ করি এটা 3 হবে, তাহলে এখান থেকে আমি 3 ইন্টু সি এর একদিনের কাজ সমান এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ। তাহলে এই জিনিসটা আমাদের মূল জিনিস বেরোলো। দুটো থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে প্রত্যেকটার সঙ্গে 3 জনের একসাথের কাজটা। তাহলে সি এর একদিনের কাজ আমরা যদি বের করতে চাই, তাহলে সি এর একদিনের কাজ সমান হচ্ছে এই 3টা এপাশে চলে যাবে, 1-এর 3 ইন্টু এ বি সি এর একদিনের কাজ। এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ কত হবে না, 3 জনে একসঙ্গে 10 দিনে করে, একদিনে হবে 1-এর 10 অংশ, তাহলে এটা ইন্টু 1-এর 10 অংশ। এটা ভালো করে বুঝতে হবে। এখানে এই যে 3টা এপাশে এলে 1-এর 3 হয়ে যাবে, আর এইটার একদিনের এবিসি এর একদিনের কাজ হবে, এখান থেকে বের করব 10 দিনে কাজটি সম্পূর্ণ করে, একদিনে করবে 1-এর 10 অংশ, তাহলে 1-এর 30 অংশ। এইটা হচ্ছে একদিনের কাজ। আর আগে যেটা বের করা হয়নি এখান থেকে বের করে নেব যে বি এর একদিনের কাজ সমান কত হচ্ছে 1-এর 4 ইন্টু এবিসি এর একসঙ্গে মানে 1-এর 10 সমান 1-এর 40। এই দুটো জিনিস আমাদের বেরোলো। এখানে আমরা বি এর একদিনের কাজ পেলাম, সি এর একদিনের কাজ পেলাম, এবিসি 3 জনের একদিনের কাজ পেলাম। এবারে এ এর একদিনের কাজ সমান আমাদের বের করতে হবে। তাহলে এ এর একদিনের কাজ সমান 1-এর 10 মানে এবিসি এর একদিনের কাজ মাইনাস এই দুজনের একদিনের কাজ হচ্ছে 1-এর 30 প্লাস 1-এর 40। তাহলে 1-এর 10 থেকে 1-এর 30 এই দুটো যদি যোগ করি 7-এর 120 হবে। তাহলে এই পুরোটাকে সরল করলে এটা দাঁড়াবে কত 5/120 মানে 1-এর 24।
তাহলে আমরা পেলাম কি এ এর একদিনের কাজ হচ্ছে 1/24 তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি এ 24 দিনে কাজটি সম্পূর্ণ করে, তাহলে এটাই হবে আমাদের উত্তর যে 24 দিন। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই, 32 দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নিই। পি দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। এক্ষেত্রে কিন্তু ঘন্টা এবং দিন দুটোই দেওয়া আছে। কিউ একই কাজ দৈনিক 10 ঘন্টা করে কাজ করলে 8 দিনে কাজ শেষ করতে পারে। যদি পি এবং কিউ উভয় একসাথে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে শেষ করতে পারবে। তো পি এর তাহলে মোট সময় লাগে কত, প্রতিদিন যদি 8 ঘন্টা করে হয় তাহলে 12 দিনে 12 গুণিতক 8 পি এর সময় লাগছে। অনুরূপভাবে কিউ এর সময় লাগবে কত, 10 গুণিতক 8, 8 দিনে করছে 12 ঘন্টা 10 ঘন্টা করে, 10 গুণিতক 8, পি কিউ এর মোট সময় পেয়ে যাব। তাহলে পি এর 1 ঘন্টায় কতটা কাজ করবে, কিউ এর 1 ঘন্টায় কতটা কাজ করবে, একসঙ্গে কাজ করলে কত করবে সেটা, এই যে একসঙ্গে কাজ করলে 8 ঘন্টা করে কাজ করে কিন্তু দৈনিক কত দিনে শেষ করবে আমি এক্স দিন ধরে নিয়ে ক্যালকুলেশন করব, সহজে পেয়ে যাব। তো তাহলে তো এই ক্ষেত্রে আমরা ধরবো কি পি কাজটি শেষ করে 8 গুণিতক 12, 12 × 96 ঘন্টায়। কিউ কাজটি শেষ করে 10 দিন 8 ঘন্টা করে মানে 80 ঘন্টায়। পি 1 ঘন্টায় করে 1 ঘন্টায় করে 1/96, এবং কিউ 1 ঘন্টায় করে 1/80। পি কিউ দুজনে মিলে 1 ঘন্টায় করে সমান 1/96 প্লাস 1/80। তাহলে এই দুটো যদি যোগ করি লসাগু হবে 480 আর ওপরে 11। এটা আমি ক্যালকুলেশন করে নিলাম। তো এইবারে এটা তাহলে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কত করে, উভয় মিলে কাজটি শেষ করবে কত, তাহলে 1 ঘন্টায় করে এই অংশটা করে 1 ঘন্টায়, এক অংশ করবে কত ঘন্টায়। পি ও কিউ কাজটি শেষ করবে সমান 480/11 ঘন্টা। এবার প্রতিদিন যদি 8 ঘন্টা করে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজটি সম্পূর্ণ করে তাহলে 8 × x, তাহলে 8 × x প্রতিদিন 8 ঘন্টা করে x দিনে কাজটি সম্পূর্ণ যদি করে পি কিউ দুজনে মিলে তাহলে এটা সমান হবে এটা বাই 11। তো এখান থেকে আমরা x বের করব 1/8 গুণিতক এটা বাই 11, 8 6 48 60, 60/11, 60/11কে যদি আমি ক্যালকুলেশন করি 60/11 হলে তাহলে হচ্ছে 5 11 5 55, 5/11, 5 পূর্ণ 5/11। তাহলে এটাই এর দাগের অপশানটা কারেক্ট অপশান। 5 পূর্ণ 5/11 দিনে, দিন হবে কত দিন চেয়েছে, এত দিনে কাজটি সম্পূর্ণ হয়। নেক্সট অঙ্ক 33 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি একটি কাজ একসাথে 12 দিনে, বি এবং সি একসাথে 8 দিনে, এ এবং সি একসাথে 16 দিনে কাজটি সম্পন্ন করে। এ বি সি তিনজনে একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তো এবারে এটাও ভিন্ন ধরনের অঙ্ক। এবারে আমি এখানে একবারে করে নেব, এ প্লাস বি একদিনে করে 1/12, 12 দিনে কাজটি সম্পন্ন করে, একদিনে করবে তাহলে 1/12 কাজটির 1/12। বি প্লাস সি একদিনে করবে সমান কত হচ্ছে 1/8, আর সি প্লাস এ একদিনে করবে সমান কত হচ্ছে 1/16। এবার তিনটে যদি যোগ করে দিই 2 × a প্লাস বি প্লাস সি একদিনে করবে সমান 1/12 প্লাস 1/8 প্লাস 1/16।
এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত 13/48, 48 লসাগু, তারপরে এটা হবে 12 3 48, 8 6 48, 16 3 48। তো এটা এইভাবে হবে। তাহলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি একদিনে করে সমান হাফ ইন্টু এইটা, তার মানে হাফ ইন্টু 13/48, মানে 13/96। তাহলে এখানে কী চেয়েছে, কত দিনে কাজটি শেষ করবে। তাহলে একদিনে করে এত অংশ, তাহলে এক অংশ করবে ঠিক উল্টো, তাহলে কাজটি শেষ করবে এত দিনে সমান, এটাকে যদি আমি এ করি 7-এ যাবে, 13 7 91, 7 পূর্ণ 5-এর 13, 91, 7 পূর্ণ 5-এর 13। তো 7 পূর্ণ 5-এর 13 ডিড দাগের অপশান, কারেক্ট অপশান। 7 পূর্ণ উত্তর হবে 7 পূর্ণ 5-এর 13, 7 পূর্ণ 5-এর 13 দিনে কাজটি সম্পন্ন হবে। নেক্সট অঙ্ক 34-এর দাগের অঙ্ক কী বলেছে দেখে নিই। একটি কাজ 4 ঘন্টায়, বি এবং সি একসাথে 3 ঘন্টায়, এ এবং সি একসাথে 2 ঘন্টায় কাজটি করতে পারে। বি একা কাজটি করতে কত সময় লাগবে? এটাও ভিন্ন ধরনের অঙ্ক। এখানে বলেছে এ 1 ঘন্টায়, এ 4 ঘন্টায় কাজটি সম্পন্ন করে, তাহলে এ 1 ঘন্টায় করবে, 1 ঘন্টায় করে 1/4 অংশ। আচ্ছা, বি প্লাস সি 1 ঘন্টায় করে, বি প্লাস সি, বি সি 3 ঘন্টায় কাজটি শেষ করে, 1 ঘন্টায় করে 1/3 অংশ। সি প্লাসে 1 ঘন্টায় করবে কত, 2 ঘন্টায় কাজটি শেষ করে, মানে 1 ঘন্টায় করবে 1/2 অংশ। তো এইবারে এই বি প্লাস সির সঙ্গে যদি এটা যোগ করে দিই, এবিসি 1 ঘন্টায় করবে, এবিসি 1 ঘন্টায় করে 1/4 অংশ প্লাস 1/3 অংশ, কারণ এই দুটো যোগ করলাম, এটা বিসি আর এটা এ, এই দুটো যোগ করলাম, এটা 12 হবে, এটা 4 3 7, 7-এর 12 অংশ 1 ঘন্টায় করে। এবারে কি বলেছে, বি একা কাজটি কত সময় লাগবে। এখান থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ করি, তাহলে বি 1 ঘন্টায় করে সমান 7-এর 12 মাইনাস এখান থেকে এসি, এ প্লাস বি প্লাস সি থেকে এসি বাদ দিলে বিটা পাবো, তাহলে এটা মাইনাস 1/2, তাহলে 12ই লসাগু হবে, এটা 7 থাকবে, মাইনাস এটা 6 2 12, এখানে 6, 6 6, তাহলে 1/12 অংশ। তাহলে বি 1 ঘন্টায় করে 1/12 অংশ সম্পূর্ণ কাজ করবে 12 ঘন্টায়। তাহলে বি 12 ঘন্টায়, বি একা 12 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। 12 ঘন্টায়, মানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই 35-এর দাগের অঙ্ক। এ বলেছে এ এবং বি একটি কাজ 8 দিনে, বি এবং সি একটি কাজ 12 দিনে করতে পারে, এ বি সি একসাথে 6 দিনে করতে পারে। এ এবং সি, এটা আরেকটু আগের তুলনায় আরেকটু কঠিন হলো। তো এখানে এ প্লাস বি 1 দিনে করে, সমান 1/8 অংশ। আচ্ছা, তারপরে কি বলেছে, বি প্লাস সি, যেহেতু 8 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে 1 দিনে করবে 1/8 অংশ। বি ওই একই রকমভাবে 1 দিনে, বি প্লাস সি 1 দিনে করবে 1/12 অংশ। আবার 3 জনে এ প্লাস বি প্লাস সি 1 দিনে করবে 1/6 অংশ, মানে 6 দিনে কমপ্লিট করে, তাহলে 1 দিনে করবে 1/6 অংশ। এই গেল এদের যে ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটাগুলো কমপ্লিট হলো। এইবারে এই ডাটাগুলো দিয়ে আমাদের কি বের করব, এ প্লাস সি 1 দিনে করে বা 1 দিনের কাজ সমান কত হবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর 1 দিনের কাজ মাইনাস
এত এর একদিনের কাজ। এটা ভালো করে বুঝতে হবে যে এখানে a প্লাস সি এর একদিনের কাজ সমান হচ্ছে এইটার একদিনের কাজ, মানে 2a 2b 2c হলো 2 ইন্টু এটা, আর এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যদি দুজনে এইটা প্লাস এটা যদি করি a প্লাস 2b প্লাস সি, তো এইখানে যদি বিয়োগ করি 2bটা কেটে যাবে আর একটা এ কাটবে একটা সি কাটবে, তাহলে এসিটা পড়ে থাকবে, তাহলে এটা সমান এটা হচ্ছে। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশান করব। এই ক্যালকুলেশানটা তোমরা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, আশা করি বুঝতে অসুবিধা হবে না, আমি লিখে দিলাম। তো এইবারে 2 ইন্টু 1/6 হলো এটা, মাইনাস আমি এই দুটোর যোগ করব 1/8 প্লাস 1/12, এই দুটো বের করে নিয়েছি প্রথমে। তাহলে এই দুটো ক্যালকুলেশান করলে এটা হবে 1/3 মাইনাস এই 1/8 প্লাস 1/12, এই দুটো ক্যালকুলেশন যদি করি এটা হবে 5/24, লসাগু হচ্ছে 24, 3 এটা 2 মানে 5 হচ্ছে, মাইনাস মাইনাস থাকছে 1, তো এইটা তাহলে লসাগু এই দুটো যদি বিয়োগ করি লসাগু 24 হবে, 8 3 24 মাইনাস এটাতে 24 ছিল 5 মাইনাস যাবে মানে 3/24, 3/24 মানে 1/8। তাহলে এসি একদিনে করে 1/8 অংশ, তাহলে 8 দিনে কাজটি সম্পন্ন করবে। অতএব এসি 8 দিনে কাজটি শেষ করবে বা সম্পন্ন করবে। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক, এখানে সবগুলোই নতুন টাইপের অঙ্ক এবং পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, এবং যদি ভালো লাগে এবং কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং একটি লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ধরনের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে এবং তোমাদের অত্যন্ত কাজে লাগবে, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেল। তো এই চ্যানেলের সঙ্গে থাকো এবং সবাই মিলে আমরা টার্গেটের দিকে এগিয়ে যাব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।